পথিক, তুমি পথ হারাইয়াছ। কাজী নজরুল ইসলাম। বনানী কুন্তলা সরসী বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল, পথিক, তুমি পথ হারাইয়াছ? সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি। সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি। পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল। হে আমার গহন বনের তরুণ পথিক দল, আজ সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে। চোখে তার অসংকোচ দৃষ্টির খড়গোধার, ভালে তার কপালিকে রাখা রক্ত তিলক, হাতে তার অভয় তরবারি। সে আবার জিজ্ঞাসা করছে, পথিক, তুমি পথ হারাইয়াছ? উত্তর দাও। হে আমার তরুণ পথযাত্রী দল, ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা, বল, তোরাও কি আজ সৌন্দর্য কত রূপ বিমূঢ় পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবী রূপসীর পান চেয়ে থাকবি? উত্তর দে, মায়ের পূজার বলির নির্ভীক শিশু, বল, মা ভই, আমরা পথ হারাই না, আমাদের পথ কখনো হারায় না। বল, আমাদের এই পথ চিরচেনা পথ, এই বনের বুকে রক্ত আঁকা পথ। বল, ওরে রক্ত পথের পথিক, এই বনের পথই আমাদের চিরচেনা পথ। হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয়। সিংহ শার্দুল শঙ্কিত কণ্ঠক কুণ্ঠিত বিপথে আমাদের চলা। ওগো ভৈরবী মেয়ে, এই রক্ত পথিকের দল নবকুমারের দল নয়। ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করে, পথিক, তুমি পথ হারাইয়াছ? এবার বল, আমার বন্য তরুণ দল, ওগো, আমরা পথ হারাইয়াছি, ঘরের পথ হারাইয়াছি, বনের পথ হারাই নাই। অকুণ্ঠিতা অনুবগুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়া পাক্ষ, পরাজয়ের লাজ অবকুণ্ঠন পড়ুক। নিবিড় অরণ্য তারই বুকে দোলে